বেবে আয়েশা শোনো রে, আমার বেটি খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের ভুঁড়িকে সরিয়ে দিয়ে আমি রাসূলকে উটের ভুঁড়ির হাওতার থেকে বাঁচিয়েছিল। আয়েশা দেখো দেখো আজকে সাহাবীরা নামাজ পড়ে কোনো বাধা নাই, তাই আমি রাসূলুল্লাহ আনন্দে তৃপ্তি সহকারে কান্দি আয়েশা আমি রাসূল যখন বিদায় নিয়ে নেব তারা যেন এই নামাজ চিরদিন যেন এমন ভাবে পড়ে যেতে পারে। আয়েশা গো, এর জন্য আমি রাসূল যেন আনন্দে কান্না করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम नबी पाक शहीद दो जहां सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हजरत अम्मा जान आयशा सिद्दीका के एक কথাবার্তা বললেন। কয়েকদিন যেতে না যেতে হযরতে আব্বার কিনাও খাতুনে জান্নাত ফাতিমার সঙ্গে আল্লাহর নবীর জন্য কথাবার্তা চলতে আরম্ভ করেছে। হযরতে খাতুনে জান্নাত ফাতিমা আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথাবার্তা বলেন। হঠাৎ ওই সময় আপনার কিনা আল্লাহ পাক আল্লাহ তাআলা মালাকুল মাউত ইসরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। এ মালাকুল মাউত যাও, আজকে আমার দোস্তকে আমার হাবিবের আপনার কিনা রূহ মুবারকটা কবজ করে নিয়ে এসে যাও। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। হযরতে আপনার কিনা আপনার ইসরাইল আলাইহিস সালাম আসার পরে ফাতিমার দরওয়াজায় আল্লাহর নবীর দরওয়াজাতে আওয়াজ করতে আরম্ভ করে দিয়েছেন। আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতিমা আওয়াজ করে বলেছিলেন, কে গো মান আনতা, কে তুমি, তোমার বাড়ি কোথায় বলো বলো। ওই দিন বলেছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরে আজকে আমি কেমন করে বলবো যে নবী মুস্তাফা সাহেবে দো জাহাঁ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে নবী আমারও মা মা বলে ডাকে, আমি কেমন করে বলবো ফাতিমা গো তোমার আব্বা জানেরও জানখানা কবজ করার জন্য আমি এসেছি। না 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 না, এটা আমি বলতে পারবো না। তাই হযরতে ফাতিমাকে উত্তরে বলেছিলেন, বলেন শোনো গো আজকে ফাতিমা আমি একজন আরামি এসেছি। ফাতিমা বলে আরামি কেন এসেছো? বলে তোমার আব্বা হুজুরের সাথে আমি একটু দেখা করতে চাই, আমি একটু মুসাফা মালিকা করতে চাই। ওই সময়তে খাতুনে জান্নাত আবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও আজকে আরবের মুসাফির শুনে নাও গো, আজকে যে হোক না কেন দয়া করে তুমি ফেরত চলে যাও, কারণ আমার আব্বা হুজুরের শরীরটা তেমন ভালো লাগছে না গো, আমার আব্বা হুজুরের শরীরটা ভালো নয়, তুমি চলে যাও, আজকে আব্বার কিনা চলে যাও, অন্য কোনোদিন আব্বার সাথে দেখা করা হবে। আল্লাহ আল্লাহ, আমার হযরতে খাতুনে জান্নাতের একদিকে মানা, অপর দিকে আল্লাহ পাকের অর্ডার। ইসরাইল ফারিস্তা বলে, মাওলা রে ওগো রব্বে কায়নাত, ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা, একদিকে তোমার অর্ডার, অপর দিকে ফাতেমার নিষেধ, আমি কোনটা মানব? আল্লাহ পাক ডাক দিয়ে বলেছিলেন, এ মালাকুল মাউত শুনে নাও, আমি যতক্ষণ পর্যন্ত আজকে আপনার কে নাও তোমাকে বলে দিলাম, ও খাতুনে জান্নাত ফাতিমা তোমাকে বাড়ির ভিতরে ডাকবে না, ততক্ষণ বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইসরাইলকে বলছেন, ইসরাইল যাও তুমি ফেরত চলে যাও। আবার দ্বিতীয় দিন আসা হলো। দ্বিতীয় দিন আসার পরে
আবার খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আপনার কিনা আওয়াজ করে বলেছিলেন, ও ফাতিমা আজকে আমি ওই আবার আরামে এসেছি, দরওয়াজা খুলে দাও। ফাতিমা আবার দ্বিতীয় দিন একই উত্তর দিয়েছিলেন। আবার তৃতীয় দিন যাওয়া হলো, আবার ফাতিমা গো রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার যেন তৃতীয় দিন ওই কথা বললেন। কিন্তু আমার গায়বের খবর দেনেওয়ালা পয়গম্বর আবার রাহমাতুল লিল আলামিন নবী আমার বলছেন, ফাতিমা গো এ খাতুনে জান্নাত ফাতিমা শোনো শোনো, আমি তোমাকে আপনার কিনা একটা কথা বলি ফাতিমা গো, আজ 3 দিন ধরে যারে তুমি ফিরিয়ে দিচ্ছ ফাতিমা, ওই মানুষটাকে কি তুমি চিনহো? ওই ব্যক্তিকে কি তুমি চিনহো? বলো বলো। ফাতিমা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওই ব্যক্তিকে চিনি না, তবে আজকে 3 দিন ধরে যারে ফিরিয়ে দিচ্ছ ফাতিমা ওটাকে আমি বলতে পারি। এ খাতুনে জান্নাত ফাতিমা গো ওর নাম কি আমি বলতে পারি, ও কি কাজ করে এটাও আমি বলতে পারি ফাতিমা। এ ফাতিমা গো কি কারণে এসেছে এটা পর্যন্ত আমি দয়ার নবী বলতে পারি। ফাতিমা আজকে দয়া করে তাকে তুমি যেন ফিরিয়ে দিও না। ফাতিমা বললেন, আব্বা জান আজকে আপনি যেহেতু তাকে চেনেন তার নামটা একটা বার বলেন বলেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফাতিমা ওরে আমার মা ফাতিমা শোনো শোনো, আজকে ওর নাম বলার আগে যদি তার নামের টাইটেলটা একটা বার বলে দিই গো, তাহলে তুমি বুঝতে পেরে যাবে ওই ব্যক্তিটাকে কি জন্য এসেছে। বলে, আব্বা হুজুর তার নামের টাইটেলটা একটা বার বলুন। এই খাতুনে জান্নাত ফাতিমা গো ওই ব্যক্তির নামের টাইটেল খেলা হলো, এ ফাতিমা ওই ব্যক্তির নামের টাইটেল মালাকুল মাউত। যেমনি মালাকুল মাউত বলে দেওয়া, ফাতিমার জানতে বাকি থাকলো না যে তার নাম কি কি কাজ করে। আমার হযরতে ফাতিমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ বাড়িতে তো আমরা মোটের আমল 4 জন, হাসান হুসাইন আপনি আর আমি, তবে 4 জনের ভিতরে আব্বা গো আজকে পৃথিবী ছেড়ে বিদায় নেবে। আল্লাহর নবী আমার বলেছিলেন, এ ফাতিমা শোনো, এই 4 জনের ভিতরে কেউ বিদায় নেবে না মা, তবে তুমি বাবা হারা হতে চলেছো, তুমি আব্বা হারা হতে চলেছো। ফাতিমা কান্দে। আমার নবী বলছেন, ফাতিমা যাও রে যাও ফাতিমা, আজকে আপনার কি নাও ঘরের দরওয়াজাটা খুলে দাও, পর্দার আড়াল হয়ে যাও। হযরতে ফাতিমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ফাতিমা 8 বছর বয়সে আমার মা কে আপনার যেন খাদিজাতুল কুবরাকে হারিয়ে ফেলেছি। ওগো আব্বা জামানো, আজকে আপনিও যদি বিদায় নেন আব্বা গো, তাহলে আমি কাকে আব্বা বলে ডাকবো, আমি কাকে মা বলে ডাকবো গো আব্বা জাহান? না না না, আমি ফাতিমা ঘরের দরওয়াজা খুলতে পারবো না। আল্লাহর নবী বলছেন, ফাতিমা শোনো শোনো বেটি ফাতিমা গো, আমার ইন্তেকালের পরে তোমার আপনার কি নাও 6 মাস পর খাতুনে জান্নাত ফাতিমা তোমারও ইন্তেকাল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আবার বললেন, ফাতিমা গো আমার ইন্তিকালের 6 মাস পর তোমার ইন্তিকাল হবে। ফাতিমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কোন মাসে আমার ইন্তিকাল হবে এটা যদি বলে দিতেন তাহলে বড় ভালো হতো। আল্লাহর নবী আমার বললেন, এ বেটি ফাতিমা গো আমার ইন্তিকালের 6 মাস পর তোমার ইন্তিকাল হবে, আর ওই মাসটার নাম থাকবে রমাজানুল মুবারক। হযরতে ফাতিমার ইন্তিকাল হয়েছে কোন মাসে বললাম? রমাজান মাসে। এই রমাজানুল মুবারক মাসে খাতুনে জান্নাত ফাতিমার ইন্তিকাল। তবে বিরাদার মুআজ্জাজ সামাঈন কিরাম, আমার হযরতে খাতুনে জান্নাত ফাতিমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী পয়গম্বর আযম, বলুন 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 আমার রমজান মাসে ইন্তেকাল হবে, তবে আব্বা জান কোন তারিখে আমার ইন্তেকাল হবে এটা যদি বলে দিতেন তাহলে ভালো হতো। আল্লাহ নবী বললেন, এ ফাতিমা শুনে নাও, আপনার কিনা জেনে নাও ফাতিমা, কোন মাসে তোমার ইন্তেকাল হবে বলে দিলাম, কোন তারিখে তোমার ইন্তেকাল হবে বলে দিলাম, কোন সময় তোমার ইন্তেকাল হবে এটা পর্যন্ত আমি ফাতিমা জানি রে মাও। আল্লাহ আল্লাহ, আমার হযরতে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় আপনার কি নাও বললেন, আব্বা জান তাহলে বলুন কোন তারিখে আমার ইন্তেকাল হবে। আল্লাহর নবী আমার বলছেন, ফাতেমা গো, আপনার কি নাও রমাদানুল মুবারাকার মাসে 3 তারিখ দিবাগত রাত্রিতে তোমার ইন্তেকাল হবে। ফাতিমা বললেন, আব্বা জান কোন সময় আবার ইন্তেকাল হবে এটা যদি আপনি বলে দিতেন তাহলে বড় ভালো হয়। আল্লাহর নবী বলছেন, ফাতেমা বাইনাল মাগরিবি ওয়াল ইশা, মাগরিব এবং ইশার মধ্যবর্তী সময় ফাতিমা গো তোমার আপনার কিনা ইন্তেকাল হবে মাগরিব এবং ইশার মধ্যবর্তী সময়। আল্লাহ আল্লাহ, আবার হযরতে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আপনার কান্না বন্ধ করলেন। আল্লাহর নবী বলছেন, ফাতিমা গো আর তুমি কাঁদিও না, এ ফাতিমা গো এই 6 মাসের ভিতরে তুমি চোখের পানি ঝরে যেন কাঁদিও না। হযরতে খাতুনে জান্নাত ফাতিমা কান্নাকে বন্ধ করে নিলেন। ফাতিমা বলছেন, ও আরামি আছো না চলে গেছো? বলে, ফাতিমা গো যতক্ষণ তোমার কথার উত্তর না পাবো আমি আরামি ফেরত যাব না। ফাতিমা বললেন, না গো আজকে তোমাকে ফেরত যেতে হবে না, আজকে আল্লাহর নবী পয়গম্বর তোমাকে ভিতরে আসার অর্ডার দিয়েছে, তবে মালাকুল মাউত শুনে নাও, আজকে আমি আপনার কি নাও ঘরের দরওয়াজা খোলার সঙ্গে সঙ্গে পর্দার আড়াল হয়ে যাব, তারপর তুমি বাড়ির ভিতরে প্রবেশ করবে। আব্বা জান মুসলমানেরা গো ঘরের দরওয়াজা খোলার পূর্বে আপনার কি নাও হযরতে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের 2 কলিজার টুকরা সন্তান হাসান হোসাইন হাসনাইন কারিমাইনকে বলেছিলেন, বলে, ও আমার ছেলেরাও যাও রে যাও, আজকে তোমার নানাও তোমাদেরকে ছেড়ে দিয়াও, আমাদের সকলকে ছেড়ে দিয়াও, অনেক দূরে চলে যাচ্ছে রে আমার লালিরাও, যাও রে আজকে তোমার নানা আজকে আপনার কি নাও তোমাদের ছেড়ে দিয়ে অনেক দূরে চলে যাচ্ছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তরে আপনার বলেছিলেন, বলে, মাগো আমার নানা জাওয়ানো, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কি নাও কোনদিন আমাদের ছাড়া থাকতে পারে না, আজকে কোথাও গেলে পারে আমাদের সঙ্গে দেখা করে যাওয়ায়, আবার আসলে আমাদের সাথে দেখা করে না গো, আজকে আমার নানা জান যেতে পারে না। বলল, না বেটাও একবার তোমরা তোমার নানার কাছে চলে যাও। 2 ছেলে নানার কাছে চলে গেলেন। নানার কাছে যাওয়ার পরে একদিকে এক ভাই আর একদিকে আরেক ভাই দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী আমারও নিজের ছোট্ট নওয়াসা ইমাম হুসাইনকে নিজের বুকের সাথে লাগিয়ে নিলেন, আর আপনার কি নাও হযরতে হাসানকে আপনার আরেক দিকে লাগিয়ে নিলেন। আমার ইমাম হুসাইনকে আল্লাহর নবী মুস্তাফা বলেছিলেন, নওয়াসারে এ নাতি হুসাইন শোনো, যেই দিন তোমার 56 বছর বয়স হবে কারবালার ময়দানে তোমাকে শহীদ হতে হবে, তবে হুসাইন গো একদিকে তুমি একাই থাকবে, অপর দিকে 22,000 তলোয়ার থাকবে। হুসাইন তুমি যেন ভয় ডর করিও না। বলেছিল, না গো ওগো আমার নানা জানো, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আপনাকে কথা দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আমি হুসাইন ইসলাম
বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য নানা গো আমি আপনার কিনাও কারবালার ময়দানে 56.5 বছর বয়সে শহীদ হয়ে যাব। আমি হোসাইন পিছপা হব না। হাসান তোমাকেও তারাও বিষ পান করে জোহর পান করে শহীদ করবে। তুমি আপনার কিনাও কোন রকমের ভয় ডর করিও না। এই কথা বলতে না বলতে আল্লাহ আল্লাহ হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আপনার কিনাও ঘরের দরওয়াজা খানা খুলে দিলেন আর বললেন মালাকুল মাউত রে আমি ফাতেমা ঘরের দরজার আড়াল হয়ে যাব। মালাকুল মাউত রে আর অমনি তুমি আপনার কিনাও আমার ঘরের ভিতরে আপনার প্রবেশ করে যাবে। ও বেরাদার মুআজ্জাওয়াজ মালাকুল মাউত যাওয়ার পরে আল্লাহর নবী হাবিবুল্লাহর রূহ মুবারক খানা আপনার কবজ করবেন। মালাকুল মাউত যাবার পরে আবার বিশ্ব নবী পয়গম্বর আজমকে আল্লাহ আপনার নবীকে আপনার কিনাও আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম আমার নবীকে সালাম জানালেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমি মালাকুল মাউত এসেছি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পাক বলছেন মালাকুল মাউত রে আমি ভালো করে জানি তুমি এসেছো, তবে ইসরাইল বলো বলো রে এ ইসরাইল বলো বলো আজকে আপনার কি নাও তুমি কি একা এসেছো বলো। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি মালাকুল মাউত বাড়ির ভিতরে আমি একা এসেছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু বাড়ির বাইরে নবী গো 70,000 ফেরেশতা যেন দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়ির ভিতরে আমি একাই আর বাড়ির বাইরে 70,000 ফেরেশতা। আল্লাহ নবী বলছেন বাড়ির বাইরে 70,000 ফেরেশতা কেন? নবী জানার পরে জিজ্ঞাসা করলেন দয়ার নবীকে মায়ার নবীকে আপনার বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমি কার রূহ মুবারক নিয়ে যাব। আজকে ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া আজকে নবীদের সরদার ও নবী পাক সাহেবে লাউলাকের আজকে নুরানি রূহ মুবারক আমি ইসরাইল ফেরেশতা গো আমি আগে আগে নিয়ে যাব ইয়া রাসূলুল্লাহ। আর 70,000 ফেরেশতা তারা আপনার কিনাও আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আপনার কিনাও নারায়ের তাকবীরের ধ্বনি দিতে আরম্ভ করবে, নারায়ে রিসালাতের ধ্বনি দিতে লাগবে, দ্বীন ইসলাম জিন্দাবাদের ধ্বনি তারা দেবে। তাই ইয়া রাসূলুল্লাহ আজকে বাইরে 70,000 ফেরেশতা। আল্লাহর নবী বললেন হে মালাকুল মাউত রে আর চিন্তা করিও না দেরি করিও না, যাও রে যাও মালাকুল মাউত তোমার কাজটা তুমি রেডি করে নাও, তোমার কাজটা তুমি সেরে নাও। আমি রাসূলের আজকে রূহ মুবারকটা যেন নিয়ে নাও। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন বাবা তবে আল্লাহর নবী আমার মালাকুল মাউতকে আর একটি কথা বলেছিলেন বলে মালাকুল মাউত গো আবার জান কবজ করার পূর্বে এ মালাকুল মাউত গো আমি রাসূল যেদিন মিরাজ পাকে গিয়েছিলাম আমি তোমাকে চতুর্থ আসমানে দেখেছিলাম গো মালাকুল মাউত। ওই দিন তুমি আমাকে বলেছিলে ইয়া রাসূলুল্লাহ যারা পৃথিবীর জমিনে আল্লাহ পাকের নাফরমান বান্দা বান্দি হবে তাদের আপনার কি নাও জানটা খুব কষ্টের সাথে কবজ করা হবে। তবে ইসরাইল শোনো রে আমি যে দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর বলছি ইসরাইল গো আমার গুনাহগার উম্মত উম্মতিকে কষ্ট দিও না, আমার গুনাহগার উম্মত উম্মতিকে কষ্টটা না দিয়ে ওই কষ্টটা আমি রাসূলকে দিয়ে দাও। তবুও আমার গুনাহগার উম্মত উম্মতিকে কষ্ট দিও না। উম্মতের দরদি নবী গো উনি আপনার কি না এই কথাটা আপনার বলেছিলেন
হযরতে মালাকুল মাউত আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঘিরাও যখন রেডি হয়েছেন, মালাকুল মাউত আল্লাহর নবীর রূহ মোবারক কবজ করে নিলেন। সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রূহ কান আপনার কিনা কবজ করছেন হযরতে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি আপনার কিনা দেখতে আরম্ভ করলেন। মালাকুল মাউত যখন আপনার কিনা আল্লাহর নবী হাবিবুল্লাহর রূহ মোবারকটা আপনার কবজ করে নিয়ে গেলেন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। ওই আল্লাহ আল্লাহ হযরতে ফাতিমার দুই লাল ওনার আপনার দেখতে আরম্ভ করে দিয়েছে। হাসান হুসাইন আপনার কিনাও নানা নানা বলি যখন কান্না করতে আরম্ভ করা, নানা তাদের ডাকে সাড়া দেয় না, নানা তাদের ডাকে উত্তর দিল না। বলছেন বলে ফাতিমার কাছে গিয়ে মাগো আজকে আমার নানা জান দয়ার নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর ওগো মা জননী গো, আবার নানাকে আমরা এতবার নানা নানা করে ডাকলাম, আমরা এতবার তাকে ডাকলাম গো, কিন্তু মা আমার নানা জান আমাদের ডাকি যেন সাড়া দেন না। বলছেন মা নানাকে ডাকলাম কিন্তু নানা জান আমাদের ডাকে সাড়া দিল না, উত্তর দিল না। আবার ফাতিমা বলছেন ও আমার লালেরাও শোনো, আজকে আপনার কি নাম তোমার নানা জানা তোমার ডাকে সাড়া দেবে না, যাও আজকে আবু কুহাফার বেটা হযরত আবু বকর সিদ্দিককে বলো নবী আমার দুনিয়াতে আর যেন নাই পর্দা নিয়েছেন। মদিনাতুল মানওয়ারাতে আপনার কিনা এলান হয়ে গেল। ওই মদিনাতুল মানওয়ারাতে শোকের ছায়া নেমে গেল। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। ওই মদিনাতুল মানওয়ারার মানুষেরা যারে যার কাঁদতে লাগলো। আর এটাই বলেছিল আহারে নবী আমারও পৃথিবীর জমিন থেকে নবী আমার পর্দা নিয়ে নিল, কোরআনের বাণীকে শোনাবে রে, আর আমাদেরকে কে সাহায্য করবে? কোরআনের বাণী আমাদেরকে শোনাবে কে? আমাদেরকে আপনার আল্লাহ পাকের বাণী আমাদের নিকটে আনবে রে। শুধু তাই নয়, আল্লাহ পাকের নবীর সাহাবাগণেরাও আপনার কেনাও কেউ পাহাড়ের আড়ালি বসে কাঁদতে লাগলো, কেউ আপনার কেনাও গাছের আড়ালি বসে কাঁদতে লাগলো, কেউ পাহাড়ের চূড়ায় বসে কাঁদতে লাগলো, কেউ গুহার ভিতরে বসে কাঁদতে লাগলো। এমনকি বেরাদারও ওই মদিনাতুল মানওয়ারাতে আপনার বাচ্চা ছেলের দুধের সন্তানেরা পর্যন্ত তারা আপনার বলেছিল বলে মা গো আজকে তোমার স্তনের দুধ পান করব না। বাচ্চারা আপনার কিনা মা কি সারা করে বলেছিলেন ও মা জননী গো, যে নবী মুস্তাফাকে দুই নয়ন দেখতে পেলাম না, মা গো এই জীবন আমরা রাখবো না, মা গো মা এই দুধ তো আমরা যেন পান করব না। বাচ্চারা পর্যন্ত 3 দিন ধরে মায়ের স্তনের দুধ পান করেছিল না। আপনার শুধু তাই নয়, জঙ্গলের পশু পাখিরাও তারা পর্যন্ত 3 দিন ধরে আপনার কিনাও কোনো খাবার খেয়েছিল না। জঙ্গলের উটেরা কান্না করেছিল, হরিণেরা কান্না করেছিল, বাঘেরা কান্না করেছিল। আজকে আপনার নবী নাই, নবী নাই, আমাদেরকে আর আপনার কিনা দিদার করবো কারো, এই বলে কান্না করেছিল। তবে বেরাদার মুআজ্জাজ সামাইনি কিরাম এইদিকে আল্লাহর নবীর রূহ মুবারক নিয়াও হযরতে মালাকুল মাউত ইসরাইল আলাইহিস সালাম উনি আপনার কিনা চলতে আরম্ভ করলেন আরামি রূহাতে। ওই আরামি রূহাতে যাওয়ার পরে আপনার কিনা রূহ রাখতে গিয়েছিলেন, কিন্তু না 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 আরামি রূহাত নবী মুস্তাফার রূহ নেননি, রূহ মুবারক নেননি। জান্নাতে যাওয়া হয়েছিল, জান্নাতেও নেননি, লাউহে মাকায়
যাওয়া হয়েছিল, সেখানেও নেননি। সিদরাতুল মুনতাহায় যাওয়া হয়েছিল, সেখানেও নেননি। আপনার কেনাও আরশে যাওয়া হয়েছিল, সেখানেও নিয়েছিল না। লাউহে নিয়ে গিয়েছিল, সেখানেও নিয়েছিল না। কলমে নিয়ে গিয়েছিল, সেখানেও নিয়েছিল না। কিতাব বলতে আরম্ভ করেছে, এক নাই দুই নয়, 7 থেকে 8 খানা জায়গায় আল্লাহর নবীর রূহ মুবারক নিয়ে যাওয়া হলো, কিন্তু এ রূহ মুবারক কেউ নিতে চাইলেন না। কেন? তারা একটা কথা বলেছিল ইসরাইলকে, এ মালাকুল মাউত ইসরাইল শোনো, আজকে আপনার কিনা আল্লাহর নবী হাবিবুল্লাহর রূহ মুবারক নিতে পারবো না। বলবে কেন নিতে পারলো না? তারা বলেছিলেন, বলে গো আল্লাহর নবী হাবিবুল্লাহর রূহ মুবারক এরই জন্য নিতে পারবো না, কারণ যদি আল্লাহর নবীর রূহ মুবারকের সঙ্গে চুল পরিমাণ জাররা পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায়, আমি খোদার দরবারে জবাব দিতে পারবো না। কতটা আদবের সহিত তারা ভয় করেছিল, জাররা পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায় তাহলে খোদার দরবারে জবাব দিতে পারবো না। রূহটা নিল না। মালাকুল মাউত ইসরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী মুস্তাফার রূহ নিয়ে একবার এই দিক একবার ওই দিক, বারবার ডান দিক বাম দিক বারবার পাল্টা পাল্টি করে। আবার আল্লাহ পাক রব্বে কায়নাত ডাক দিয়ে বলেছিলেন, মালাকুল মাউত ইসরাইল আলাইহিস সালাম, তুমি আমার হাবিবের আমার বন্ধুর রূহ নিয়ে একবার ডান দিক বাম দিক কেন করছো? রেখে দাও পবিত্র জায়গা। ইসরাইল আলাইহিস সালাম বলেছিলেন, মাওলাই কায়নাত, আমি একদিক করতে করতে 7 থেকে 8 খানা জায়গায় গেলাম, কেউ নিতে চাইলেন, তাই কোথায় রাখবো আমি তো চিন্তা করে ঠিক পাই না। আল্লাহ পাক রব্বে কায়নাত বলেছিলেন, বলে এই মালাকুল মাউত, আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম তোমাকে যেই জায়গায় রাখতে অর্ডার করব সেই জায়গায় রাখবে। আল্লাহ পাক যেই জায়গায় রাখতে বলেছেন সেই জায়গায় রেখেছেন, তবে কোন জায়গার কথা বললেন আল্লাহ, কোন জায়গায় রেখেছেন? ব্রাদার ইসলাম, এইদিকে আল্লাহর নবীর রূহ নিয়ে ওইদিকে ইসরাইল আলাইহিস সালাম এমনটা করেন, আর এইদিকে আল্লাহর নবীর দাফন কাফনের জন্য আপনার কিনাও আল্লাহর নবীকে আপনার কিনাও রওজা পাকে দাফন করবে, এরই জন্য ব্যতিব্যস্ত। কেউ বলছে জান্নাতুল বাকিতে আল্লাহর নবীর সাহাবীরা রয়েছে, সেখানে করলে ভালো হয়। কেউ বলছে মাকামে আবুয়াতে আব্বা জান আব্দুল্লাহ রয়েছে, ওখানে করলে ভালো হয়। কেউ বলছে না, মা আমিনার যেখানে রওজা আছে সেখানে করলে ভালো হয়। অবশেষে সিদ্ধান্ত হলো হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে আল্লাহর নবীর রওজা বানানোর কাজ আরম্ভ হয়ে গেল। তবে সে জামানায় কবর কাটত 2 জন ব্যক্তি, আর 2 জন ব্যক্তি কবর কাটত 2 রকমের। তবে আল্লাহর নবীর কবরটা কেমন বানানো হয়েছিল, রওজাটা কেমন বানানো হয়েছে, কিতাবের ভিতর প্রমাণ পাওয়া যায়। আল্লাহর নবীর সাহাবাগণ এনারা বলতে আরম্ভ করলেন, শোনো, যে 2 জনের ভিতরে যে আগে আসতে পারবে সেই তার মতই কবরটা হবে, রওজাটা কাটা হবে। এবারে 2 জনের ভিতরে, আর সেই 2 কবরকে বলা হতো, একটাকে বলা হতো টাক কবর, একটাকে বলা হতো সিন্ধুকি কবর। যেটা আমাদের বর্তমান এই দিকে কাটে এটা হলো টাক কবর, আর আরেকটি হলো সিন্ধুকি কবর। কবর থাকবে কিন্তু সাইডের তল ফাঁকা থাকবে, ওই দিকে লাশটাকে রেখে দেবে। তবে আল্লাহর নবী হাবিবুল্লাহ রওজাটা কোনটা হয়েছিল? আল্লাহর নবী হাবিবুল্লাহ রওজা টাক কবর যেটা আমাদের বানানো হয়, এই রকমই আল্লাহ রাসূলের রওজা বানানো হয়। তবে এবার আল্লাহর নবীর গোসলটাকে দিয়েছিল হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই গোসল বানাতে গিয়ে একটা মজার মুজিজা আল্লাহর নবীর প্রকাশ পেয়ে গেল। হযরতে আলী বলছেন, আমি গোসল বানিয়ে দিলাম, গোসল বানানো সম্পূর্ণ হয়ে গেল। আমি আলী মুর্তজা, আমি আপনার কিনা আল্লাহ রাসূলের সারা বদন মোবারকার জিসম মোবারকার পানিকে আমি মুছিয়ে দিলাম, কিন্তু আমি এক জায়গার পানি মোছাতে পারলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে এক জায়গার পানি মোছাতে পারলেন না হযরতে আলী মুর্তজা, ওই পানিটা কোথাকার পানি, কোন জায়গার পানি? মাজাদ হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি আপনার কিনা আল্লাহর নবীর সারা জিসিম মোবারকার মাথা মোবারক থেকে নিয়ে পায়ের তালু মোবারক পর্যন্ত প্রত্যেকটা জায়গার আমি পানি মুছিয়ে দিলাম, কিন্তু আমি আলী আল মুর্তজা এক জায়গার পানিকে আমি মোছাইতে পারলাম না। হযরত আলী মুর্তজাকে বলা হলো, আলী গো বলুন 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 ওই জায়গার পানিটা কোন জায়গার পানি? আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। হযরত আলী বলছেন ওই জায়গার পানিটা হলো, আমি লক্ষ্য করে দেখতে লাগলাম গো আল্লাহর নবী হাবিবুল্লাহর জানো চোখের ভোর মোবারক আর কোনা দিয়ে সরিষা বরাবর পানি যেন জমতে আরম্ভ করলো। আরে উম্মতের দরদি নবী আমার, এই নবী পাক সাহিবে দো জাহাও আপনার কিনা চোখের পানি ঝরে কাঁদছেন। হযরত আলী বলেন আমি ওই পানিটাকে আপনার কিনা একটা রেশমি চাদর দিয়ে মুছতে গেলাম, আমার বিবেক বাধা দিল। আমার বিবেক বলছেন আলী গো আজকে আপনার কিনাও আল্লাহর নবীর ওই যে চোখ মোবারকার পানি তুমি যে আপনার কিনা রেশমি নাকড়া দ্বারা মোছাতে যাচ্ছ আলী গো, ওই আপনার নাকড়াটাও এমনও তো হতে পারে হয়তো খারাপ জায়গায় পড়তে পারে, খারাপ কাজে ব্যবহার হতে পারে। হযরত আলীর বিবেক বলছেন না আমি আজকে আপনার নাকড়া দ্বারাতে মোছাইলাম না। হযরত আলী গো উনি আপনার কি বলছেন, আমি এবারে আপনার দ্বিতীয়বার আবার হাত দ্বারাতে মোছাইতে গেলাম, আপনার আবার আমার বিবেক বলতে লাগলো আলী গো আজকে আল্লাহর নবী হাবিবুল্লাহর চোখ মোবারকার পানি হাত দিয়ে তুমি আপনার কিনা মোছাইতে যাচ্ছ, তবে এমনও তো হতে পারে আলী তোমার হাতটা নাপাক কাজে ব্যবহার হতে পারে, তোমার হাতটা খারাপ কাজে ব্যবহার হতে পারে। আলী বলছেন না 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 আমি এই হাত দ্বারাতে মোছাইলাম না, তবে আল্লাহর নবী হাবিবুল্লাহর চোখের মোবারকার পানি কি দিয়ে মোছানো হয়েছিল? হযরতে আলী মুর্তজা তাহলে আল্লাহর নবীর দুই চোখ মোবারকার ভরুকোনা দিয়ে যে পানিটা জমছেন ওই পানিটাকে কি করেছিলেন? কিতাবের ভিতরে প্রমাণ পাওয়া যায় নুজহাতুল মাজাল্লিসে আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই যে পানি মোবারকটা হযরতে আলী চুষে পান করে নিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী যখন ওই পানি মোবারককে চুষে পান করে নিয়েছিলেন, হযরতে আলী বলছেন আমি আগে আকাশে পানি পান করার আগে আকাশে তাকালে শুধু আকাশ দেখতে পেতাম, পানি পান করার পরে আমি আকাশে তাকাই তো একেবারে সাত আসমান ভেদ করি একেবারে আমি লাউহে মাকা দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী বলছেন শোনো ওই পানি পান করার পূর্বে আমি যখন জমিনে তাকাতাম তো শুধু জমিন দেখতে পেতাম, এই পানি পান করার পর যখন আমি জমিনের দিকে তাকালাম তো সাত জমিন ভেদ করে একেবারে তাহাতু সররা দেখে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পানির পাওয়ার কতটা, এই পানির যদি এত পাওয়ার হতে পারে তাহলে সামান্য তো চোখ মোবারকার পানি, তাহলে চোখওয়ালার পাওয়ার কত হতে পারে চিন্তা করে দেখুন। চোখের পানির যদি এত পাওয়ার হয় তাহলে চোখওয়ালার পাওয়ার কত হবে? ব্রাদার হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলছেন শোনো গো, তবে আপনাদেরকে আরেকটি কথা বলি, আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো, তবে আল্লাহ রাসূলকে রওজা পাকে নামানো হবে, তার পূর্বে আমাদের মারা গেলে জানাজা হয় না হ্যাঁ জানাজা হয়। তবে আল্লাহর নবীর জানাজা কেমন হলো, ইমাম কে ছিল? আমরা যেমন করে জানাজা পড়ি আমাদের জানাজার একটা ইমাম থাকে না থাকে, আল্লাহর নবীর কি কেউ ইমাম ছিল? কিতাবের ভিতর প্রমাণ পাওয়া যায় যে আল্লাহর নবীর জানাজা আমাদের মতো হননি। বলে কেমন করে হলো? বলেন নবী তো হলেন ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী হলেন নবীদেরও নবী। এই নবী মুস্তাফার জানাজা নিয়ে সাহাবা ইকরামগণ বলছেন, কেউ বলছেন আলীকে দিলে ভালো হয়, কারণ নবী আমার বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হলাম ইলমের দরিয়া আর ওই দরিয়ার দরওয়াজা হলো হযরতে আলী। কেউ বলছে আলীকে দিলে ভালো হয়, কেউ বলছে যে না আমুকজনকে দিলে ভালো হয়, কেউ বলছে যে না আবু বকরকে দিলে ভালো হয়, কেউ বলছে এক এক করে এক একজনের মন্তব্য পেশ করতে আরম্ভ করলো। মহান স্রষ্টা রব্বে কায়নাত গায়বানা আওয়াজ দিয়ে দিলেন যে শোনো আমার দোস্ত আমার হাবিবের জানাজার ইমাম কেউ হবে না। তাহলে জানাজা কেমন ভাবে হলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে চতুর সাইড করে ঘেরাও করে নিয়ে হলো, ঘেরাও করে নিয়ে আল্লাহ পাক বলছেন তোমরা আমার নবীর প্রতি জোরে 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 তোমরা দরুদ ও সালাম পড়তে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে আমাদের জানাজা যেমন হয় নবীর হলো এটু হলেন না আলাদা, তাহলে নবী হলেন আলাদা, আমরা হলাম আলাদা। কোন সাহাবীর জীবনীতে আপনি পাবেন না যে কোন একজন সাহাবী বলেছেন নবীকে আমার মতো, কোন ইমামের জীবনীতে পাবেন না কোন একজন ইমাম বলেছেন নবীকে আমার মতন বলেননি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামাইন ইকরাম, তবে হ্যাঁ এবার যখন হযরতে আলী আল্লাহর নবীকে রওজা মোবারকায় নামালেন, আরেকজন সাহাবী নামলেন, এই সাহাবী উঠে গেলেন, হযরতে আলী এর মুর্তজা বলছেন আল্লাহ আল্লাহ মনে হয় আমার নবীর সঙ্গে কথাবার্তা বলা হয়নি, আমি বাড়িতে ছিলাম না, মনে হয় আমাকে কিছু কথাবার্তা নবী বলবেন। আব্বাজি মুসলমান গো হযরত আলী অপেক্ষা করতে আরম্ভ করলেন। ওইদিকে আল্লাহ পাক ইসরাইলকে বলছেন ইসরাইল আল্লাহর নবী হাবিবুল্লাহর রূহ মোবারকটাও কোথাও তুমি রাখতে পারলে না, বলে নাও। আমি এক এক করে 7 থেকে 8 জায়গায় গিয়েছিলাম, কেউ আপনার কিনা নিতে চাইনি। সবাই বলেছে ও আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত গো, যদি আল্লাহর নবীর রূহ মোবারকার সঙ্গে যারা পরিমাণ বেয়াদবি হয়ে যায় আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। তাই তো বেরাদার মুআজ্জাজ সামাইন কিরাম, আপনার কিনা ইসরাইল আল্লাহর নবীর রূহ নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ও আজকে শুনে নাও, আজকে আপনার আরশের চাইতে দামি যে জিনিসটাও, লাউহের চাইতে দামি যে জিনিসটাও, আজকে আপনার কিনা সিদরাতুল মুনতাহার চাইতে দামি যে জিনিসটাও, জান্নাতের চাইতে দামি যে জিনিসটাও, যাও ইসরাইল যাও আমার বন্ধুর জিসিম মোবারকায় আমার নবী হাবিবুল্লাহর রূহ মোবারক আবার অ্যাডজাস্ট করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইসরাইল রে যাও যাও যাও, আজকে আপনার কি নাও আমার নবী মুস্তাফার জিসিম মোবারকায় শরীর মোবারকায় আবার রূহ অ্যাডজাস্ট করে দাও। মালাকুল মউত আসার পরে আল্লাহর নবী হাবিবুল্লাহর আপনার কি নাও রূহটা আপনার নেওয়ার পরে আবার আল্লাহর নবীর জিসিম মোবারকায় যখন অ্যাডজাস্ট করে দেওয়া আব্বা জান মুসলমানেরা গো হযরত আলী মুর্তজা শেরে খোদা মুশকিলে কোশাও হায়দারে কাররার আপনার ইনি বলতে আরম্ভ করলেন, আমি লক্ষ্য করে দেখতে আরম্ভ করলাম গো, আমি আলী মুর্তজা আমি দেখতে আরম্ভ করলাম আল্লাহর নবী হাবিবুল্লাহর আপনার কিনা ঠোঁট মোবারক যেন হিলতে আরম্ভ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহর দুই ঠোঁট মোবারক যখন হিলতে আরম্ভ করে দিও আমি আলী মনে মনে ভাবতে লাগলাম যখন আমার নবী পর্দা নিয়েছেন আমি আলী তো বাড়িতে ছিলাম না, মনে হয় আমার সাথে দুটা কথাবার্তা বলবেন। এই কথা ভেবে হযরত আলী আল মুর্তজা আল্লাহর নবী হাবিবুল্লাহর ঠোঁট মোবারকের কাছে নিজের আপনার কানটাকে লাগিয়ে দেওয়া হয়েছিল। আলী গো একটাই আপনার কিনা আওয়াজ শুনতে পেয়ে গেলেন, এ আলী মুর্তজা বলুন বলুন কি এমন আপনার কথা শুনেছিলেন গো? ও বেরাদার দোস্ত বুজুর্গ আমার হযরত আলী মুর্তজা বলছেন আমি একটা আওয়াজ শুনতে পেলাম, আবার নবী পাক সাহেবে লাওলাক নিজের রওজা মোবারকে নবী জান ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে নবী আমার যেন কাঁদতে আরম্ভ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আহারে উম্মতের দরদি নবী গো, যেই নবী পাক আমার পৃথিবীতে আগমন করে নবী আমার উম্মতের জন্য কাঁদলেন, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কি নাও হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জগর উদর হতে পৃথিবীতে আসার পরে নবী আমার উম্মতের মায়ায় কাঁদলেন। এখনো পর্যন্ত নবী রওজা আতাহারে উম্মতের মায়ায় নবী কান্দে গো। এ বেরাদার আব্বাজান ভাইজানেরা ও দয়ার নবী মুস্তাফা রওজা আতাহারে উম্মতের মায়ায় কান্দে। এরই জন্য শায়ের বলে নবী আছেন মদিনায় রে মুমিন ভাই, নবী আছেন মদিনায়, নবী উম্মতের মায়াতে কাঁদেন মদিনাতে, কাঁদেন রওজা পাকে। ওরে তাইতে নারো আশিকি গল
করে নবীর নাম জপান নবী নবী করেন সর্বক্ষণ রে মোমেন ভাই নবী আছে মদিনায় নবী কিয়ামতের কঠিন দিনে নিজের উম্মত নেবেন গো চিনে যারা যারা নবীর দরুদ গায় রে মুমিন ভাই নবী আছেন মদিনায় নবী কিয়ামতের দিনে মিজান পুল সিরাতে দাঁড়িয়ে পুল সিরাতে রাস্তা করবেন পার এরা সবাই গুনহেগার কেমনে হবে পার উম্মতেরই মায়াই নবী কাঁদেন জারে যার রে মুমিন ভাই নবী আছে মদিনায় আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে আপনার কিনা উম্মতির মায়াতে আবার দরদি নবী আপনার কিনা কান্না করলেন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আবার নবী পাক সাহিবী লাউলাকু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই দেখেন আপনার কিনা আপনার দাফন কাফন শুরু হয়ে গেল বেরাদার তবে আল্লাহর নবীকে আপনারও ঘেরাও করে নিয়ে আল্লাহর নবীকে আপনার কেনা ঘেরাও করে 3 দিন ধরে সবাই আপনার আল্লাহর নবীর প্রতি দরুদ ও সালাম পড়েছিল আল্লাহর নবীর সাহাবীরাও কেঁদে কেঁদে জারে জার হয়ে গিয়েছিলেন আব্বাজি মুসলমান গো আল্লাহর নবী সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রওজা আতাহারে দাফন করে দেওয়ার পরেও তারা আপনার ফিরে যায় না তারা আল্লাহর নবী পাকের রওজা মোবারকার মাটি গোলাকে আপনার নাড়তে আরম্ভ করেছিলেন এত নাড়া নেড়েছিলেন ময়দার মতো মাটি গোলা যেন গোড়া গোড়া হয়ে গিয়েছিল হযরত আলী দেখছেন না যদি আমি আলী না উঠে যাই তারাই আপনার কিনা কেউ যাবে না চোখের পানি ঝরে ঝরে কাঁদবে নবী হারানোর ব্যথায় তারা কাঁদবে গো সবাই আপনার জারি যার কাঁদবে এই কথা আপনার চিন্তা করে হযরত আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে আপনার কিনা চলে যেতে আরম্ভ করলেন হাসান কান্দেন হুসাইন কান্দেন গো নানা নাই নানা নয় কে আমাদেরকে আজকে আপনার কিনাও এসো হাসান হুসাইন ঘোড়া আমি হয়ে গেলাম পিঠে চড়ো কে বলবে গো হাসান হুসাইন কান্দে আহা গো আমার নানা জানো কোথাও গেলে আমাদের সাথে দেখা করে যেত গো মা তো এখন আমাদেরকে কে দেখা করতে আসবে গো মা আমরা ক্ষুধার্ত থাকলে মা গো যেই নানার কাছে যেতাম খাবারের জন্য গো মা ওই নানার কাছে কেমন করে যাব গো মা এই বলে হাসান হোসাইন আপনার কিনা কান্না করেন আল্লাহর নবীর মেয়ে বেটি খাতুনে জান্নাত ফাতিমা ইনি আপনার যেন উদাহরণ এনে কান্না করেন আব্বা জান মুসলমানের আগো হযরতে আপনার কিনা বিলাল কেঁদে 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 বেহুশ হয়ে জমিনে পড়ে জানো এ মুসলমানের আগো হযরতে বিলাল যে বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী পাক বলেছিলেন বিলাল রে যাও যাও তুমি আজান দাও খাবার ছাদে চড়ে হযরতে বেলাল কনফিউশনে পড়ে গিয়েছিলেন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি প্রত্যেকদিন আজান দিই কাবার দিকে মুখ করে তবে আমি বেলাল আজকে আমি কাবার ছাদে ইয়া রাসূলুল্লাহ কোন দিকে মুখ করে আমি আজান দেব আল্লাহর নবী বলেছিলেন বেলাল আমি রাসূলুল্লাহ কাবারু কাবা আমি রাসূল বলছি রে বেলাল আমার দিকে মুখ করে তুমি আজান দাও যে বেলাল আজান না দিলে ফজর হতো না ও বেলাল যেন কেঁদে কেঁদে জারে জারো হয়ে যায় আর বেলাল কেঁদে কেঁদে বলছেন আজ আমি এতিম হয়ে গেলাম আল্লাহর নবী আমাকে ছেড়ে চলে গেল আমাকে কে সান্ত্বনা দিবেনি আল্লাহর নবী না
নাই নাই মায়ার নবী নাই রে, আমাকে কে কোলে নেবে আপনার কিনাও, আমাকে আপনার কেনা কে সান্ত্বনা দেবে গো, আমাকে আপনার কেনা কে বলবে বেলাল রে তোমাকে আঘাত লাগেনি রে বেলাল, এ বেলাল শোনো শোনো, আমি রাসূল আমার কানিজাতে আঘাত লেগেছে রে বেলাল, আমাকে কে বলবে রে, আমি বেলাল যখন আযান দিতাম রে, আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমি আমার নবীর চেহারার দিকে তাকাতে আরম্ভ করতাম, আমি বেলাল কেমন করে আযান দেব রে, আজকে আমার নবীকে যে আমি দেখতে পাবো না, বেলাল যার কান্না করে, বেলাল যেন জমিনে বেহুশ হয়ে পড়ে যায়। ও বেরাদার, মদিনাতুল মুনাওয়ারাতে 3 দিন পর্যন্ত আপনার কিনাও শোকের ছায়া নেমে গেল। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আমার দরদি নবী গো শুধু রওজা পাকে আমাদের জন্য কাঁদেন না, নবী আমার মা আমিনার উদর হতে পৃথিবীর জমিনে আসার পূর্বে হযরতে জিবরিল আমিনকে বলছেন, জিবরিল গো বলো 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 জিবরিল, ওই জায়গায় একটা তারকা দেখতে পেতে, বলছে ইয়া রাসূলুল্লাহ তারকা আমি দেখতে পেতাম, বলে তারকাটা কোথায়, বলে ইয়া রাসূলুল্লাহ তারকাটা কোথায় আমি জানি না, তবে আল্লাহর নবী বলছেন জিবরিল রে আমার ডানে একজন বামে একজন, 2টা তারা থাকতো কিনা বলো তারাটার সঙ্গে, বলছেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ 2টা তারা থাকতো 2 দিকে, এ বলো বলো ওই তারকার নিচের দিকে কি আপনার বুক বরাবর কি একটা তারকা থাকতো না, বলছেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সেগুলাও থাকতো, আমি আর কাউকে দেখতে পাই না। আল্লাহর নবী বলছেন ও জিবরিল রে ওটা অন্য কেউ নয়, ওই তারকাটা ছিলাম আমি, আপনাদের সম্মুখে আমি বর্ণনা করছিলাম, শুধু নবী আপনার কিনা বলতে আরম্ভ করলেন, আমার 2 দিকে যে 2 তারকা দেখতে পেতে, অর্থাৎ আমার 2 কানের দুল ছিল হাসান হুসাইন, আমার গলাতে যে ডেটা দেখতে পেতে, এ জিবরিল রে ওটা আমার খাতুনে জান্নাত ফাতেমা ছিল, আমি নবীজি আপনার কিনা উম্মতির মায়ায় আমি রাসূল যেন কান্না করতাম। এ বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামাইনি কিরাম, শুধু তাই নয় কিয়ামতের ময়দানে আপনার কিনা হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, তিরমিজি শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, আল্লাহর নবী নিজের বিবিদেরকে বলেছিলেন এ আমার বিবিরা শোনো, কিয়ামতের ময়দানে আমি রাসূলকে 3টা জায়গায় আপনার খুঁজলে পাওয়া যাবে। আল্লাহর নবী মুস্তাফা বলেছিলেন এ আমার বিবিগণেরা শুনে নাও, আমি রাসূল তোমাদেরকে বলে দিলাম, 1 নাম্বার আমাকে যে জায়গায় দেখতে পাবে ওই জায়গাটির নাম হবে মিজান। জোরে বলেন সুবহানাল্লাহ। মিজান মানে কি? মিজান মানে হলো ওজন করার যন্ত্র, যাকে দাড়ি পাল্লা বলে। আমাকে 1 নম্বরে দেখতে পাবে আপনার কিনা বলা হয়েছে ওই যে মিজানে। 2 নম্বরে আমাকে দেখতে পাবে এ আমার বিবিরা শোনাও, হাউজে কাউসারের কাছে বিবির এ। 3 নম্বরে আমাকে দেখতে পাবে, 3 নম্বর স্থান হলো যে রাস্তাটা হবে চুল চাইতে সরো তলোয়ার চাইতে ধারো, ওই জায়গাটার নাম হলো ফুলসিরাত। ওই ফুলসিরাতের ধারে আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকবো। তবে আব্বাজি মুসলমানের আগো আজ আপনাদেরকে একটা কথা আমি বলে যাই, বেরাদান ইসলাম আল্লাহর নবী পাক সাহিবুল আওলাদ বলছেন গো, আজকে চিন্তা করি দেখুন, আজকে আমরা জমিনের উপরে কিন্তু এই যে চৈত্র মাস চলছে, এই চৈত্র মাসে সূর্যের তাপের কারণে আমরা পৃথিবীর জমিনে দাঁড়াইতে পারি না, না পারি গো। এই যে চৈত্র মাস চলছে, যে গরম, সূর্য ডুব পাহাড়ের সময় যখন আমরা মাঠে ঘাটে থাকি, আমরা মাঠে ঘাটে সূর্যের তাপের জন্য থাকতে পারি খুব বেশিক্ষণ? পারি না। গাছে ছাওয়া খুঁজি না গাছের ছাওয়া খুঁজি, কিন্তু আজ এই জমিন থেকে আসমান কতটা দূরত্ব বলা হয়েছে 9,30,00,000 মাইল দূর। কত বললাম? 9,30,00,000 মাইল দূর সূর্য আছে, আর এই সূর্যের মুখ উপর দিকে ঘুরে আছে, আর তাই আমরা এত সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের কঠিন দিনে এই সূর্য থাকবে মাথার কয়েক হাত উপরে, আর এই সূর্যের একটা নয় 2টা নয় 12খানা মুখ হবে, আর মুখগুলো থাকবে সব নিচের দিকে। এত আপনার আত্মস লাগবে, এত আত্মস লাগবে, সূর্যের এত কিরণ হবে, মাথার মগজগুলো কানের ছিদ্র দিয়ে নাকের ছিদ্র দিয়ে বয়ে বয়ে জমিনে পড়বে।
চিন্তা করে দেখেছেন কত কষ্ট হবে। এই মুসলমানেরাও আবার আব্বাজান ভাইজানেরাও, তবে হ্যাঁ আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবে শোনো শোনো, আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিজানের কাছে, কখনো পুলসিরাতের ধারে, কখনো হাউজে কাউসারের কাছে কেন থাকবেন? আব্বাজি মুসলমানেরা গো, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আপনার কি নাও যখন আল্লাহর নবীর উম্মতদেরকে আপনার মিজানের দাড়ি পাল্লায় তোলা হবে, আব্বাজি আপনার কি নাও যখন গোনা বেশি হয়ে যাবে, তাদের আপনার একদল যেন ফেরেশতা যাওয়ার পরে তাদের কবরে মাজায় যেন আপনার কি না লোহার জিঞ্জিরি বেঁধে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। ধরতে ধরতে জানো আল্লাহর নবীর কাছে খবর দেওয়া হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহগার উম্মতকে আপনার কি না মাজায় লোহার জিঞ্জিরি বেঁধে তাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়। আল্লাহ আল্লাহ, আবার দয়ার নবী দৌড় দিয়ে মিজানের পাল্লার কাছে যাবেন। ফেরেশতারা শোনো শোনো শোনো, তোমাদেরকে আমি একবার বলি গো, এ ফেরেশতারা রে, আজকে আপনার কিনা শুনে নাও জেনে নাও, আমি রাসূল দয়ার নবী মায়ার নবী আমার সম্মুখে কি একবার চাপানো হবে মিজানে, যেমনি চাপানো হবে দেখবে আপনার তার উম্মত উম্মতির গুনহার পাল্লা ভারী হয়ে গিয়েছে। আমার নবী পাক ঝরঝর ঝরঝর করে কান্না করবেন। দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর নবী আমার বলবেন, এ ফেরেশতা, আমি যে দয়ার নবী গো, আমি তাদের জন্য একটা বার কি কিছু করি। আল্লাহর নবী আমার শুধু আপনার কিনা আঙ্গুলিটার একটা ইশারা করবে, সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাবে এবং তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আপনার কি নাও ওই হাউজে কাউসারের পানি কখনো পান করানো হবে, কখনো আপনার কি নাও পুলসিরাতের ফুল যে ব্রিজ থেকে পড়ে গেল জাহান্নামের আগুনে পড়ে যাবে, ওই আপনার কিনা পুলসিরাতের ধারে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তবে আমার বেরাদার দোস্ত বুজুর্গ আমারও, আজকে ওই যে কিয়ামতের ময়দানে রৌদ্রের কিরণ থেকে বাঁচতে গেলে আমাদের একটা আমল করতে হবে। সেটা কি? ওই কিয়ামতের ময়দানে রৌদ্রের হাত থেকে বাঁচতে গেলে আমাদেরকে বলা হয়েছে আর জোহরের নামাজ পড়তে হবে। যারা পৃথিবীর জমিনে জোহরের নামাজ পড়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে তার মাথাতে রৌদ্রের কিরণের তাপ লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে کرام গো, ও দোস্ত বুজুর্গ আমারো, আল্লাহর নবী হাবিবুল্লাহ নিজের বিবিদেরকে আপনার বলে দিলেন, কিয়ামতের ময়দানে এই তিন জায়গায় আমাকে দেখতে পাবে। তবে মুসলমানেরা গো, আব্বাজান ভাইজানেরাও, এই যে কবরস্থানে আমরা উপস্থিত হয়েছি, বড় আপনার কিনা কঠিন জায়গা। এই কবর ডাক দিয়ে বলে, বান্দারে, এ আল্লাহ পাকের বান্দারা, আমি পোকামাকুড়ির ঘর বড় সাবধানে এসো। তবে মুসলমানেরা গো, আব্বাজান ভাইজানেরা গো, আজকে আপনাদেরকে বলি শুনেন জেনেন গো, ওই আপনার কিনা অন্ধকার কবর আপনাকে আপনারও আজ যেন আপনাকে স্মরণ করতে হবে, ভয় ডর আপনাকে করা লাগবে। ও বেরাদার বন্ধুগণ, তবে আজকে আমরা কবরের জন্য কাঁদি না, তবে আজকে আপনাদেরকে আমি বলি, অনেকে আমরা দেখবেন সেই নামাজের পাটিতে কান্দি গো, অনেকে আব্বার কবর সম্মুখে নিয়ে কান্দি, অনেকে আপনার মার কবর সম্মুখে নিয়ে কান্দি গো, অনেকে আপনার সকলেরও আত্মীয় স্বজনের কবর সামনে কান্দি, তাই নামাজের পাটিতে নামাজের পরে কান্দি। এই বেরাদার ইসলাম গো, মুআজ্জাজ সামাইনে کرام, ও কিয়ামতের ময়দানে আপনার কি নাও জাহান্নামের আগুন আপনার কি নাও জাহান্নামীদেরকে গ্লাস করার জন্য তেরে আসতে আরম্ভ করবে। আব্বা গো, যখন তেরে আসতে আরম্ভ করে দিবে, আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহকে বলবেন, মাওলা গো, আমরা যে আর সহ্য করতে পারি না, আমরা যে আর সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনকে বেঁধে রাখতে পারি না। আল্লাহ পাক বলবেন, যাও ফেরেশতারা, আরশে মুআল্লায় চলে যাও, চলে যাও। আরশে মুআল্লায় যাবার পরে, এ ফেরেশতারা রে, ওইখানে একটা আপনার কিনা পানি রাখা আছে। এ ফেরেশতারা শোনো শোনো, ওই পানিটাকে
আজকে আপনার কিনা হাজিরি করে ওই পানিটাকে জাহান্নামের আগুনে ফেলে দাও, ফেলে দাও। আব্বাজি মুসলমানের আগো, ওই যে আপনার পানিটা আরশে মুআল্লা থেকে আনা হবে, ওই পানিটা আনার পরে রব্বে কায়নাত রব্বে যুল জালাল ওয়াল ইকরাম মহান আল্লাহ পাকের ফেরেশতারা ওই পানিটাকে জাহান্নামের আগুনে যে গুণ ফেলে দেবেন। আব্বাজি মুসলমান, সঙ্গে সঙ্গে ওই জাহান্নামের ভয়াবহ আপনার আগুন কিনাও শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। তাহলে ওই কোন পানিতে ঠান্ডা হলো? ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছিলেন, এ ফেরেশতারা রে, এটা কোথাকার পানি কি বলতে পারো? বলছেন মাওলা গো, এটা কি আবে হায়াতের পানি? বলল না না, এটা কি জমজমের পানি? বলছেন না, এটা তাহলে কি হাউজে কাউসারের পানি? বলে নাও। বলে এটা কোথাকার পানি গো? বলে এটা অন্য কোথার পানি নয়, এটা ইনারার পানি নয়, এটা সমুদ্রের পানি নয়, এটা জমজমের পানি নয়, হাউজে কাউসারের পানি নয়, এটা আবে হায়াতের পানি নয়, এটা হলো আপনার কি নাও গুনাহগার বান্দা বান্দির চোখের পানি রে। ওই পানিটাকে আমি আল্লাহ পাক যখন বান্দা বান্দিরা কান্না করেছি, চাই নামাজের পাটিতে বসে কবরস্থান সম্মুখ নিয়ে দোয়ার মধ্যে যখনই কান্না করেছে, ওই পানিটাকে আমি আল্লাহ পাক পৃথিবীর জমিন থেকে উঠিয়ে নিয়ে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে মুআল্লায় রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পানিটাকে উঠিয়ে আমি আরশে মুআল্লায় রেখেছি, আর ওই পানিটাই হলো এই পানি। তবে বেরাদাইন ইসলাম ও বস্ত বুজুর্গ আমারও, ওইদিকে আল্লাহর নবী আমারও হযরতে খাতুনে জান্নাত ফাতিমাকে বলে দিয়েছিলেন কই মাস পর ইন্তিকাল হবে। আবার হযরতে ফাতিমার 6 মাস পর ইন্তিকাল হবে। তবে মুসলমান গো ও বেরাদার দোস্ত বুজুর্গ আমারও, এটা যেহেতু কবরস্থানের জলসা, আপনারা শুনে নেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাব্বার মাসটাও নির্ধারণ করে দিয়ে ছিলেন আমার নবী গো পয়গম্বর আজম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে বলেছেন, ফাতিমা রমাদানুল মুবারাকার মাসে 3 তারিখ দিবাগত রাত্রিতে মাগরিব এবং এশার মধ্যবর্তী সময় তোমার ইন্তিকাল হবে, তোমার ইন্তিকাল হবে। আব্বা গো আমার খাতুনে জান্নাত যখন বাবা একদি করতে করতে রমজান মুবারাকার মাস আসতে মাত্র কয়েকদিন বাকি আছে, আল্লাহ 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 আমার হযরতে ফাতিমা গো হযরতে আলী মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররারের যেন হাতটা ধরে নিলেন, বললেন ওগো আমার স্বামী গো দয়া করে একটু অপেক্ষা করুন, একটু আপনি দাঁড়িয়ে যান। বলে কোথায় যাবেন? বললেন বিবি ফাতিমা আমি আজকে আপনার জঙ্গলে কাটতে যাই রে ফাতিমা। আল্লাহর নবী আপনার কি নাও? আল্লাহর নবীর আপনার জামাতাও হযরত আলী বলছেন ফাতিমাকে, ফাতিমা গো আমি জঙ্গলে কাটার জন্য যাই। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও আমার প্রাণের স্বামী গো আপনি এক কাজ করেন, একদিন কাট কাটার টাকাটা আমার হাতে দিয়ে যাবেন গো স্বামী। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আমার কানপুর গ্রামের মা বোনেরা গো আল্লাহ আল্লাহ ফাতিমার আদর্শকে তোমরা একটা বার ফলো করো। আমার হযরতে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আপনার এই কথা বললেন। হযরত আলী জঙ্গলে গিয়ে কাঠগুলো কেটে আনলেন, কেটে আনার পরে বাজারে বিক্রয় করে দিলেন। এই বেরাদার কাঠগুলো বিক্রয় করে ওই টাকাটা আনার পরে হযরতে আপনার কি নাও খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেছিলেন, বলে আমার প্রাণের বিবি গো ও বিবি ফাতিমা একবার আমার কাছে এসো, একবার আমার কাছে এসো। আল্লাহ আল্লাহ হযরতে ফাতিমা জলদি করে গেলেন। যাওয়ার পরে বাবা জীবন ভাইরাও হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরতে আলী মুর্তজা একদিনের কাঠের টাকাটা আপনার যেমনি দেওয়া হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো উনি আপনার কি নাও হযরতে
আলী মুর্তজার হাতের দিকে নজর পড়ে গেল, টাকা জমিনে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে আব্বা জান ভাই জানেরাও আমার হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে যেন স্বামীর পায়ে পড়ে গেল, বলে স্বামী গো, আজকে আমার কথা মতো জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলেন, জঙ্গলে কাঠ কাটতে গিয়ে আল্লাহ আল্লাহ আজ আপনার হাতে মোটা মোটা ফোসা পড়ে গিয়েছে। স্বামী গো, আপনি দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহর নবী আমার হাবিবুল্লাহ কাউন মাকাও আলাইহিস সালাতু ওয়া তাসলিমের আপনার কি নামে হযরত আলী আল মুর্তজার কাছে নিজের স্বামীর কাছে মাতার তাজির কাছে আপনার কি নাম মাপ চাইছেন। আমার হযরত আলী বলছেন ফাতেমা গো, ওটো ওটো ফাতেমা। হযরত ফাতিমাকে তোলা হলো, হযরত ফাতিমার জানো আদর করে পেশানিতে একটা যেন চুম্বন খেলেন। আব্বা জান মুসলমানের আগো আমার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে কোন কথা জিজ্ঞাসা করলেন, বললেন ফাতিমা এই টাকা তুমি কি করবে বলো বলো। হযরত ফাতিমা বলেছিলেন, ওগো আমার স্বামী গো, আর মাত্র কয়েকদিন সময় আছে, এই কয়েকদিন পর আমার কিনা ইন্তিকাল হয়ে যাবে। রমজান মাসের 3 তারিখ দিবাগত রাত্রিতে মাগরিবের নামাজের পর আসরের আগে আমার ইন্তিকাল হবে। হযরত আলী, যাকে আল্লাহর বাগ বলা হতো, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন গায়ের লোমগুলো দাঁড়িয়ে গিয়েছে। ফাতেমা কেমন কথা বলো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো, আজকে তোমার মতো বিবি আমি যে পাবো না গো। এবে আপনার বিবি ফাতেমা কেমন করে কথা তুমি বলো, রমজান মাসে 3 তারিখ দিবাগত রাত্রিতে তোমার ইন্তিকাল কে বলেছো বলো। ফাতেমা বলছেন স্বামী গো, যিনি আমাকে বলেছেন উনি অন্য কেউ নয়, উনি হলেন ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবার নবী পাক বলেছেন, যেমনি কথা বলা হযরত আলী বলছেন ফাতিমা তুমি যদি আমাকে একাই রেখে চলে যাও তাহলে পারে আমার মনটা ভালো লাগবে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে স্বামীর হাত দুটাকে জড়িয়ে ধরে নিলেন, বলে স্বামী গো আমার, আমি ইন্তিকালের পর আমার পর্দা নেওয়ার পরে স্বামী গো, আবার লাল গোলাকে আপনি একটু বড় আদরে দেখবেন। আমার লাল গোলাকে আপনি খাবার খাইয়ে দেবেন, আবার লাল গোলাকে মাথায় হাত দিয়ে আপনি ঘুম পাড়িয়ে দেবেন। যেমনি কথা বলাও হযরত আলী আব্বার কেনা কামতে আরম্ভ করলেন, বলে বিবি ফাতেমা গো, আজকে কেন এই কথা বলছো গো, তোমার কি একাই ছেলে, আমার কি সন্তান লয়? বললেন হা গো, আপনারও সন্তান, আপনারও সন্তান। ও বাবা জীবন ভাইরা গো, আল্লাহ আল্লাহ, এবারে একের পর একদিন 2 দিন করে কাটতে আরম্ভ করলো। রমাদানুল মুবারাকার মাস চলে এলো। আবার ফাতিমা গো 2 লাল হাসান হুসাইনকে ডাক দিয়ে বলেছিলেন, ফাতিমা বলছিল আবার লালেরা আজকে তোমরা কি নাও, আজকে বাইরে না দাঁড়িয়ে আমি ফাতিমার কাছে যেন চলে এসো। আল্লাহ আল্লাহ আল্লাহ, 2 ছেলে মার কাছে এলো। মা গো কেন আপনি ডাকলেন মা, বলুন বলুন মা গো। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে আব্বার বলতে আরম্ভ করেছিলেন, বলে ও আমার লালেরা গো, ও আমার কালেজার টুকরা ছেলেরা, যাও রে যাও, আমি তোমার মা ফাতিমা বলছি রে লাল, যাও রে যাও,
তোমরা ঘরের ভিতরে চলে যাও, তোমাদের জামা কাপড় যেইগুলো আছে ওই জামা কাপড় গোলাকে আমি ফাতিমার কাছে এনে দাও। আমি ফাতিমা ওই জামা কাপড় গোলাকে তোমাদের সুন্দর করে কাচিয়ে দেব। দুই লাল আপনার কি নাও জামা আনতে চলে গেলেন, নিজের জামা কামিজ আনতে চলে গেলেন। জামা আনার পরে আমার হযরতে ফাতিমাকে দেওয়া হলো। আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জামাগুলোকে নেওয়ার পরে সুন্দর করে আপনার জিনা কেচে দিলেন। কেচে দেওয়ার পরে দুই ছেলেকে আপনার কেনা ডাকতে আরম্ভ করলেন। ও আমার লালেরা, ও আমার সন্তানেরা, হাসনাইন কারিমাইন আমার নিকটে এসো। দুই সন্তান আপনার কিনাও আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, দুই সন্তান হাজিরি দিয়ে দিল। দুই ছেলেকে আমার ফাতিমা ওসিয়াত করছেন, বলে বাবা আজকে শোনো শোনো শোনো, আমি তোমার মা বলছি বেটা রে, ও আমার কলেজার টুকরা সন্তান শোনো, হাসনাইন কারিমাইন শোনো, জামা কাপড় গুলোকে বড় যত্ন করে রাখবে গো। জামা কাপড় ময়লা করবে না, জামা কাপড়ে ধোলা ধাসন লাগাবে না, জামা কাপড় গুলোকে বড় আপনার যত্ন করে রাখবে। তবে বেটা রে, তোমার আব্বা জান হযরতে আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু